তাহলে মা এটাকে আমি কি করব, এসইউবি সাবজেক্ট করব। সোয়েটার, সোয়েটারটাকে আমি কি করব, সোয়েটারটাকে অবজেক্ট বা কর্মের মধ্যে আমি রেখে দেব। আর বুনছেন, এই বুনছেনটা ভার্ব বা ক্রিয়াপদ করে দেব। আর যেহেতু এখানে বুনছেন শব্দটা উল্লেখ করা আছে, সুতরাং আমরা এটা বুঝতে পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই সূত্রটা তৈরি হবে। এবং আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র সাবজেক্ট প্লাস ইজ এভার প্লাস মেইন ভার্ব আইএনজি প্লাস সাবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস আদার্স। ব্যাস এইটুকু জাস্ট জানলেই হবে। তাহলে মা সোয়েটার বুনছেন, আনসারটা হবে মা অর্থে কি হবে, মাদার, মা অর্থে মাদার হয়ে গেল। এরপর বুনছেনটা যেহেতু ভার্ব বা ক্রিয়াপদ, তাহলে বোনার ইংরেজি কি, তাহলে মাদারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসবে ইজ, হয়ে গেল। এবারে বোনা, বোনা হচ্ছে KNIT, KNITTING, তাহলে নিটিং মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, কারণ যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ আছে, তাহলে KNITTING নিটিং সোয়েটার, SWEATER, হয়ে গেল বাক্যটা। এরপর দেখুন মাদার ইজ নিটিং আ সোয়েটার, এখানে যে নিটিং শব্দটা দেওয়া আছে, তাহলে নিটিং সোয়েটার, নিটিং আ সোয়েটার শব্দের অর্থ কি হয়ে গেল, সোয়েটার বোনা, সোয়েটার বোনা এর অর্থ হয়ে গেল KNITTING নিটিং আ সোয়েটার। এই নিটিং ভার্বের পরিবর্তে আমরা নিটিং এর ভার্বের পরিবর্তে একটা সমার্থক শব্দ BRAIDING ব্রেডিং, এই শব্দটাও কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। নিটিং মানেও বোনা, BRAIDING ব্রেডিং মানেও বোনা। এরপর দেখুন এই যে সোয়েটার, এই সোয়েটার শব্দটি কিন্তু আমরা তিন ধরনের, এই সোয়েটার শব্দটি তিন ধরনের অর্থ হয়। দেখুন একটা সোয়েটার শব্দ কি হয় বলুন, একটা সোয়েটার শব্দ আমরা শীতকালে যে উলের পোশাক দিয়ে তৈরি একটা ভারী পোশাক পরি শীত নিবারণ করার জন্য, তাকে সোয়েটার বলা হয়। অথবা আমরা সোয়েটার শব্দের দ্বারা এটাও বোঝানো হয় যে যখন কোনো যে সমস্ত মানুষেরা বিশেষভাবে শরীরচর্চা করেন, তখন সেই শরীরচর্চা করার সময় এমন একটা পোশাক পরেন যে পোশাকটা পরলে দেহের মধ্যে ঘাম টাম শুষে নেয়, বা দেহে পরিহিত পোশাকটা দেহের পক্ষে খুবই উপযোগী, সেই যে পোশাকটা পরিধান করা হয় সেই পোশাকটাকেও কিন্তু সোয়েটার বলা হয়। আর আরেকটা সোয়েটার কি, আরেকটা সোয়েটার হলো ধরুন কোনো মালিক যদি কিছু শ্রমিককে খাটান, বেশি খাটিয়ে যদি কম বেতন দেন বা কম মজুরি দেন, সেই সমস্ত মালিককে, অর্থাৎ এমন ধরনের মালিক যিনি কর্মীদের বিশেষভাবে খাটান, বেশি করে খাটান কিন্তু বেতন দেন বা মূল্য দেন কম, সেই মালিককেও কিন্তু সোয়েটার বলা হয়। তাহলে সোয়েটার এই শব্দটি তিনটি বাংলা মানে আপনাদের সামনে আমি উপস্থাপন করে দেখালাম। আর তার সমার্থক শব্দ হলো ব্রেডিং, এবং সোয়েটারের যে অর্থ হয় তার অর্থ আমি বললাম। এরপর যে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, সেই দুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি বলে দিই। দেখুন এই যে সোয়েটার, নিটিং এর সোয়েটার, এরপর ধরুন যে ছুঁচগুলো দিয়ে আমরা সোয়েটার বুনি সেগুলোকে কি বলা হয়, দেখুন সেটাকে বলা হয়, দেখুন KNITTING নিটিং নিডল, নিটিং নিডল, অর্থাৎ যে ছোট ছোট সরু সরু ছুঁচগুলো দিয়ে সোয়েটার বোনা হয় তাকে কি বলা হয়, KNITTING নিটিং নিডল, ঠিক আছে, এটাকে নিটিং নিডল বলা হয়। আর যে উলগুলো বাজারে কিনতে পাওয়া যায়, উলের তালগুলো, গোল গোল তালগুলো যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলোকে ইংরেজিতে কি বলা হয়, সেগুলোকে বলা হয় ইয়ার্ন অফ উল।